হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে শনিবার, অর্থাৎ আজকে হচ্ছে ছুটির দিন। তাই ঘুম থেকে উঠেছি তো একটু দেরি করেই। আর কালকে না একটা সারপ্রাইজ পেয়েছি, সেটা না হয় তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি। তো সকাল সকাল এখন বানাচ্ছি দুজনের জন্য চা। আর এই যে চা পাতাটা দেখছো, এটা না দার্জিলিং যখন গেছিলাম তখন নিয়ে এসেছি। হয়ে গেল বেশ কয়েক মাস, কিন্তু 1 বছরের ডেট রয়েছে। তো তাই এগুলোকে আর কি এখন ইউজ করছি, কারণ আমরা না এটা ব্যবহারই করিনি, তো ফ্রিজের মধ্যে স্টোর করাই ছিল। তাই ভাবলাম লিকার চা যখন খাবো, এর মধ্যে আদা, এলাচ অনেক কিছুই দেওয়া রয়েছে, যেটা কিন্তু আমাদের ইমিউনিটিকে অনেকটাই বুস্ট করে। তো তার জন্য সেই চা পাতাটাই আর কি ব্যবহার করছি। আর এই যে এখন দুজনে মিলে বসে বসে চা খাবো, কারণ শনি আর রবি এই দুটো দিন কিন্তু আমরা একদমই ছাড়ি না একসাথে চা খেতে। আর এই চা খেতে খেতে না জানি কত গল্প করা হয় একই সাথে বসে বসে। আজকে কি রান্না হবে, কি বাজার হবে, কি নাই, সমস্তর একটা আলোচনা নিয়ে বসে পড়ি আমরা। তো চা খাওয়ার পরই আজকের কাজকর্ম শুরু করতে হবে, কারণ আজকে ওই যে বললাম অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি। তবে আমি যে শুধু দেরি করে ঘুম থেকে উঠেছি এটা নয়, কারণ সূর্যি মামাও কিন্তু অনেকটাই দেরিতে উঠেছে। এখনই বাজে তোমার 9টা মতো। আর এই যে এই জাস্ট সূর্য উঠছে বলতে কুয়াশা কাটিয়ে, মানে প্রচণ্ড কুয়াশা, যেন সকাল দিকে একবার উঠেছিলাম, তারপরেই আর কি 8:30টার দিকে আবারও উঠলাম। তো এই যে গাছগুলোতে প্রচণ্ড ধুলো জমে গেছে, আর অনেক দিন যাবৎ বাড়িতেও ছিলাম না, তারপরে ছেলের পরীক্ষা চলছিল, সবে মিলে আর কি অন্যান্য এক্সট্রা কোনো কাজ করাই হয়নি। তাই ভাবলাম যে এই গাছের পাতাগুলোকে একটুখানি ভালো করে ধুয়ে দিই, আর এই যে গাছগুলোতে একটু জলও দিই। এগুলো না ইনডোর প্ল্যান্ট, কিন্তু শীতকালে এগুলোকে যদি বাড়ির মধ্যে রাখা হয় তাহলে গাছগুলো না জানি কেমনই হয়ে যায়। তাই এগুলোকে শীতকাল করে এই বেলকানিটাতেই রাখি। মানে আমার বেলকানিটাতে তো খুব একটা বেশি রোদ্দুর আসে না, ওই আর কি হালকা একটা রোদ আসে। আর ওই বেলার দিক করে মানে 12টার থেকে 3টে পর্যন্ত একটা রোদ্দুর থাকে। তবে এমনই রোদ্দুর, একটার বেশি দুটো মানুষ কিন্তু রোদ পাবে না, জানো তো। তো তাই এই রোদ্দুরে গাছগুলো বেশ ভালোই সতেজ রয়েছে দেখছি। এই যে এখানে অনেকগুলো চারা দিয়েছে, এগুলোকে সব পার্ট বাই পার্ট আলাদা করে আবারও লাগাতে হবে। আজকে বেশ কিছু পড়ে থাকা কাজকর্ম রয়েছে, যেগুলো আর কি করাই হয়ে ওঠে না। বলতে পারো বাড়ির ভেতরে কোনো কাজ নয়, বাইরেরই কাজ। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, আর আশা করব আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। গাছে জল দেওয়া আমার কমপ্লিট। আর এরপরে এই যে মানি প্ল্যান্ট গাছটা, এটাতেও না অনেক ধুলো পড়েছে। তো এটাকে আমি যদি এখানে জল দিই তাহলে আমার যে নিচে রয়েছে তার একটু প্রবলেম হতে পারে। তাই বুঝতেই পারছো, কোয়ার্টারে থাকা বা ভাড়া বাড়িতে থাকা এটা একটা অন্য রকমেরই ব্যাপার, নিজের স্বাধীনতার থেকে অনেকটাই কম বলতে পারো। তো ঠিকই আছে, আমারও যেন সুবিধা থাকে তারও যেন সুবিধা থাকে, তো সেই মতো অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। তাই আমি গাছটাকে এই বেসিনের মধ্যে নিয়ে ভালো করে পাতাগুলো ধুয়ে দিলাম। আর দেখবে গাছের পাতায় যদি ধুলো জমে যায় তাহলে গাছের যে একটা নিজস্বতা সেটাই হারিয়ে যায়। তার জন্য এই যে ধোয়ার পরে এখন বেশ ঝলমল ঝলমল করছে। আর এরপরে এই যে আমার এইদিকে একটা অপরাজিতা গাছ আর একটা কারি পাতার গাছ, বাকি সমস্ত গাছই কিন্তু আমি ওপরে তুলে দিয়েছি, মানে ছাদে। এই জায়গাটায় একটু রোদ আসে তো তার জন্যই। আর এই যে এইগুলোকেও এখন ভালো করে টবটা মুছে নিয়ে গাছগুলোতে জল দিয়ে দিলাম। তবে কি বলো তো, এতটাই ঠান্ডা পড়েছে যে অপরাজিতা গাছে ফুলগুলো একদম ছোট ছোট, মানে ফুটতেই ফুটছে না বলতে পারো। তো কি করা যায়, এখন এই ঠান্ডাটা এই কয়েকদিন এমনি হবে। গাছটাকে এখন ভালো মতো করে ঠিকঠাক রাখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলে এসেছি আমি ছাদে। আর ছাদে এই যে এতটা মাটি আমাদের যে কেয়ারটেকার দাদা রয়েছে, সেই দাদাই আর কি এনে দিয়েছে। 2-3 দিন হয়ে গেল, কিন্তু এই বিয়েবাড়ি এই সব চক্করে আর কি আমি গাছগুলো লাগাতেই পারিনি। আর কি বলো না, শনি রবি ছাড়া এই সমস্ত কাজকর্ম করতে একদমই সময় হয় না। আজকে আমার অনেক রান্না বান্নাও রয়েছে, তো সব কিছু সময় করে গুছিয়ে নিতে পারবো, কারণ হচ্ছে ওর বাবা আর কি বাড়িতে আছে, আর ও থাকলে না হাতে হাতে অনেকই কাজ করে দেয়। ছাদেও না প্রচণ্ড ধুলো জমেছে, আমি ছাদটাকে একটু গুছিয়ে নেব। কি বলো না, আমার অনেক দিনের শখ যে আমার একটা বাগান থাকবে, কিন্তু এই মুহূর্তে নিজের বাড়ি নাই বা হলো। আমি এখানেই প্রতি বছর এই শীতকালে কিন্তু অনেক গাছ লাগাই, আবার গ্রীষ্মতেও লাগাই, কিন্তু গ্রীষ্মতে না জানি না কেন ছাদের গাছগুলো ঠিকঠাকভাবে বেড়ে ওঠে না।
তবে এখন যা শুনছি জানো, প্রচুর বাদর আসছে। তো বাদর এলেই ছাদের গাছ রাখবে কিনা আমি জানি না, তবে ওই আর কি, এখন আমার শখটা মেটাই। তবে খুব মানে রেয়ার আর কি বাঁদর আসে। তো যদি কপালে থাকে সেটা তো আর কিছু করার নেই। যাই হোক, এই যে আমি 6টা টব নিয়ে এসেছিলাম, এর মধ্যে আগে মাটিগুলো ভালো করে দিয়ে দিচ্ছি। আর মাটির মধ্যে ওই 2-1টা কাঁকড় বালি এই সমস্ত আর কি ছিল, সেগুলোকে সরিয়ে দিলাম। আর প্লাস্টিকের টুকরো টুকরোও ছিল। আর এরপর আমি ভার্মি কম্পোস্টটা দিয়ে দিচ্ছি, মোটামুটি আন্দাজ করে আর কি দিচ্ছি। এই বাটিটার হাফ বাটি করে দিচ্ছি, ওই 1 মুঠো করে দিলেই চলে। তো ব্যাস, এর মধ্যে তারপরে আমি দিচ্ছি একটু করে করে হাড়ের গুঁড়ো, মানে হাফ বাটিতে 2টো গাছে দিচ্ছি এরকম। হাড়ের গুঁড়ো না খুব বেশি দেওয়া যাবে না, তাহলে আবার গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু এটাই লাগানোর সময়। আর এরপর আমি পুরো মাটিটার সাথে এটা মিশিয়ে নিচ্ছি। এরপরে একে একে আমি গাছগুলোকে এর মধ্যে কিন্তু লাগাবো বা রোপণ করব বলতে পারো। তো চলো, তোমাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করলাম। অনেক সময় অনেকেরই দেখি গাছ বাড়ে না বা ফুল দেয় না ঠিকঠাক। তো এইভাবে যদি মাটিটাকে রেডি করতে পারো তাহলে কিন্তু খুব ভালোই হয়। তবে কেউ যদি মাটি দোকান থেকে কিনে নিয়ে আসো, সেই ক্ষেত্রে তাদেরকে বলবো মাটির সাথে অল্প একটু করে বালিও কিন্তু মিশিয়ে নিও। আমার যেহেতু এখানের বাগানেরই মাটি, তাই আমার বালি কিন্তু মেশানোই রয়েছে, আলাদা করে আর মেশাতে হলো না। এখানে বালিও রয়েছে, তারপর গোবর সারও দেওয়া রয়েছে, মানে আমাদের যেখানে আর কি বাগানে কোয়ার্টারের গাছ লাগানো হয় সেই জায়গা থেকেই মাটিটা আনা হয়েছে। তো তার জন্যই। আর ওই যে কর্নারে না আমার অনেকটা মাটি রয়েছে, আমার একটা টব রয়েছে মানে বাকেট আর কি, সেটার মধ্যে। তো সেই মাটিটা আমাকে এখন দেখতে হবে সময় বুঝে। তো সেটার মধ্যেও আমি আরও বেশ কিছু গাছ লাগাবো। আগে যেগুলো এনেছিলাম সেগুলোকে ঠিকঠাকভাবে লাগাতে পারলেই আর কি বাঁচা গেল। তো যাই হোক, আর ওইদিকে দেখো আমার জবা গাছটা, যেটা আর কি আমার বেলকানিতে ছিল, সেগুলোকে আমি ওপরেই নিয়ে চলে এসেছি। কেননা বেলকানিতে না ফুল তো এই মুহূর্তে জবা আর কি দেবে না, তো বেকার বেলকানিতে রাখা, তার থেকে বরং যদি এই গোলাপ গাছ বা গাঁদা গাছগুলো ফুল দেয়, বেলকানিতে রাখলে বেশ ভালো লাগবে। তবে ওই যে জায়গার অভাব, আর তারপরে নিচে অনেক মানুষ যাতায়াত করে, আর শীতকালে না দেখবে সবাই বেলকানিতে কিন্তু বের হয়। তো তার জন্য আমি নিজে না হয় সাবধানে থাকবো, কিন্তু আর সবাইকে তো আমি সতর্ক করতে পারবো না, তাই না? তো তাই বেলকানির থেকে কোনোভাবে হাত লেগে গেলেই, একটু এদিক থেকে ওদিক হয়ে গেলেই কিন্তু একদম টব নিচে গিয়ে পড়বে, সেই ভয়েতেই আর কি ছাদে নিয়ে চলে আসা। যাই হোক, আমি যদি ফুল কিছু পাই, তাও জানবো যে না, আমার হাতে লাগানো চারাগুলো একটু তো আমাকে আনন্দ দিয়েছে। তো এরপর ওপর থেকে আমি কিন্তু ভরে ভরে মাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেইটুকুনি আর কি প্রয়োজন। কখনোই গাছের মধ্যে পুরো টব ভর্তি করে মাটি দেওয়া যাবে না। আমি কিন্তু অনেক গাছে দিয়েই ভুল করেছি, তাই এখন আমি এই জিনিসটা কিন্তু শিখেছি। পরে প্রয়োজন হলে কিন্তু মাটি আবারও অ্যাড করা যায়। আর এই যে আমার ছাদের মধ্যে বেশ কিছু র্যাক, এগুলো না আমি আগে বেলকানিতেই রেখেছিলাম। তখন আমার বেলকানিতে অনেক গাছ ছিল, কিন্তু তখন তো আমার ওয়াশিং মেশিনটা ছিল না, তো তাই সেখানে খুব সুন্দরভাবেই সাজানো ছিল। কিন্তু যত দিন যাচ্ছে ততই তো সংসারের সমস্ত কিছুই বাড়ছে, ছেলে বড় হচ্ছে, তার জিনিসপত্র বাড়ছে। তো সেই সব কিছু মিলে আর এগুলোকে আমি বেলকানিতে রাখতে পারিনি বা গাছগুলো রাখতে পারিনি। কিন্তু মানুষের নেশাটা একটা অন্য জিনিস, তাই না? দেখবে যাদের গাছ লাগানোর নেশা আছে তারাই আমার কথার সাথে আর কি সহমত হতে পারবে। তো গাছ লাগানো কিন্তু একটা নেশার মতো, তার জন্যই আমার সেই নেশাটা রয়ে গেছে বলেই আমি ছাদের মধ্যে কিন্তু প্রত্যেক বছর গাছ লাগানোর চেষ্টা করি। তো প্রতি বছর সেইভাবে কিন্তু আমি ফলনও পাই, তাই আমার বেশ ভালোও লাগে। আবারও প্রতি বছর সেইভাবেই আর কি চেষ্টা করতে থাকি। আর অনেক টব ছিল, আমি বেশ কিছুদিন আগেই আর কি আমার মার কাছে সেগুলো পাঠিয়ে দিয়েছি। 6টা টবে না হয়নি, তাই এই টবগুলোতেও জল দিয়ে দিলাম। এই যে ছোট ছোট চারাগুলো, একটা ডায়ান্থাস আর একটা পিটুনিয়া, এইগুলো আমি এর মধ্যেই লাগাবো। পিটুনিয়া ফুলটা এত দেয় এত দেয়, এত ঠান্ডায় না, জাস্ট একটু ঠান্ডাটা কমতে শুরু করবে তখন থেকে গাছ ভর্তি পিটুনিয়া ফুল দিতে থাকবে। আর এই যে দেখো, এই গাঁদা গাছগুলোতে এখন থেকেই না কুঁড়ি দিয়েছে। শুধু অপেক্ষায় আছি কবে আমি ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো বা তোমাদেরকে দেখাতে পারবো।
আর এই যে এই স্ট্যান্ডটা না আমি ছাদে নিয়ে চলে এসেছি। এই জায়গা করে খুব সুন্দর রোদ দেয়, আর এখন তো বেলকানিতে দেওয়ার কোনো মানেই নেই, কারণ বেলকানিতে যেইটুকুনি রোদ্দুর আসে আমরা বসি একটুখানি। তো তাই ভাবলাম এটাকে এখন ছাদে ইউজ করি। আমি অন্তত এনে রাখলে মেলে তো দিয়ে যেতে পারবো। আর কি বলো না, এগুলো তো হালকা হয়, আমাকে খুব একটা ভারীও কিন্তু আনতে হয় না। তো তার জন্যই এইটাকে কিন্তু আমি ছাদের মধ্যেই নিয়ে চলে এসেছি। বলতে পারো ছোট ঘরের জন্য ছাদেই না হয় একটা ছোট্ট করে সংসার হলোই, তাতে আর অসুবিধের কি আছে। তো এই আর কি, আমার সংসারে সুবিধা মতো সমস্ত কাজকে গুছিয়ে নিতে বেশ ভালোই লাগে। আর আজকে না প্রচণ্ড বাতাস দিচ্ছে জানো তো, তার জন্যই আমি তারের মধ্যে মেলতেও সাহস পাচ্ছি না। ক্লিপ দিলেই কি হবে, ক্লিপ দিলেও কিন্তু উড়ে এসে জুড়ে বসবে, এই আর কি, মানে নিচে পড়ে গেলেই তো ধুলো লেগে যাবে। তো এই যে আমার একটা নাইটি কি আমি মেলতে মেলতে দুবার ধরে নিচে পড়ে গেল। তো সেটাকে তো আর রাখা যাবে না, তাই মন মানে খুঁতখুঁতে করে লাভ নেই আর কি। তাই সেটাকে আবারও আমি ধুয়ে নেব নিচে নিয়ে গিয়ে। আর ছেলের যে ছোট ছোট জামাগুলো সেগুলো বেশিরভাগটা এর মধ্যে দিচ্ছি, কারণ এর মধ্যে থাকলে অন্তত পড়বে না। আর যাই হোক, আর এই যে অপরাজিতা গাছটায় এই কবে ফুল দিতে শুরু করলো, এখনই দেখি বীজ হচ্ছে জানো। তো যেটা আর কি অপরাজিতার শুঁটি হয়, বীজ হয়, তো সেটা হচ্ছে, সেগুলো তুলে আবার রেখে দেব। গাছটাও থাকবে, কিন্তু আবারও নতুন করে গাছ হবে। তো এক একটা গাছ কিন্তু ফুল অনেক দেরিতে দিলেও সেই গাছ কিন্তু অনেক দিন পর্যন্ত ফুল দেয়, এটাই আর কি। আমরা যদি একটুখানি যত্ন করি, যেমন নিজেদের যত্ন করি, সেই রকমভাবে ওদেরকে অল্প একটু যত্ন করি, তাহলেই কিন্তু সেই জিনিসটা আমাদেরকে ঠকাবে না কখনোই। আর ওই যে কর্নারে দেখো অনেক কিছুই রয়েছে, যেগুলোকে আমাকে এখন একদিন পরিষ্কার করতে হবে। তো সেটা সময় সাপেক্ষ, ওর বাবা যেদিন বাড়িতে থাকবে আবার সেদিনই আর কি করব। তো এই যে আমরা এখন মুড়ি খেয়ে নেব, 3টে পাতা নিয়ে নিয়েছি, আর পাতার ইউজটাই এখন বেশি হচ্ছে, কারণ শীতটা তো বেশ পড়েছে। তাই বাসন যতটা কম হয় আর কি। তো ওই একটা কড়াই, একটা কুকার, একটা হাঁড়ি, এগুলোতে রান্না বান্না হচ্ছে যা হচ্ছে, আর বাকি খাওয়া দাওয়াটা পাতার মধ্যেই সেরে নিচ্ছি। তাহলে আর কি থালার যে বাসনটা সেটা একটু কম হচ্ছে। তো এই জিলাপি, চপ, টমেটো, মুড়ি মানে শীতকালে একটা দুর্দান্ত লাগে। আর আগে তো পিকনিক করতাম, এখন হয়ে গেল কয়েক বছর পিকনিকই হয় না, কারণ সবার একসাথে সময় হয়ে ওঠাটাই ব্যাপার। আর কি বলো না, এখন মানুষ কেমনই যেন হয়ে গেছে, একা একা থাকতে পছন্দ করে, মানুষের সাথে মানুষের হিংসেটা অনেকটাই বেড়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম তখন মানুষের সাথে মানুষের একটা একতা, একটা মেল যেটা ছিল আর কি, এখন বয়স নেই, কোনো কিছুই নেই, হিংসের হার যেন বেড়েই যাচ্ছে। তো কী আর করা যায়, যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকেও চলতে হবে। আর এইভাবে করেই আমাদেরও জীবনটা দেখবে কখন আমাদের না জানি বয়স হয়ে গেছে। তাই যেইটুকুতে আমরা আনন্দ পাই সেটা দিয়ে আমাদেরকে আনন্দে থাকতে হবে। তো একটু মুড়ি খাওয়ার পর চা বানিয়ে নিয়েছি, আর এখন চা দিচ্ছি। আর এরপরেই তোমাদের সেই সারপ্রাইজটা বলবো। কাল হঠাৎই আমার ভাই আমাকে সারপ্রাইজ দিয়েছে জানো। বলেছে ফ্লিপকার্টে অর্ডার এসেছে, তারপরে দেখি সে এসে হাজির। তো আমার ছেলে তো খুব খুশি হয়েছে, কারণ পরীক্ষা শেষ হয়েছে, মামা এসেছে, মামার সাথে একটা দিন মানে একটা দিনই ওর বিরাট আনন্দ লাগছে আর কি। তো এই যে ভাইয়ের সাথে এখন কি কেমন করছিল, আর ভাইকে একটু চা বানিয়ে দিলাম। তবে আমার ভাইজান অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই সে কিছুতেই মুড়ি খেলো না, প্রায় 11:30-12টার সময় উঠেছে ঘুম থেকে। তো তখনই আর কি আমিও একটু চা খেয়ে নিলাম ওর সাথে। মানে আমি চা খাওয়ার সঙ্গী পেলে চাটাকে একদমই মিস করতে চাই না। আর এই যে মাটন এনেছে, তো এখন মাটনটা ধুয়ে আর কি পরিষ্কার করে ম্যারিনেট করে নেব। আর ওইদিকে রান্না আমি কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই যে চর্বি পিসটা, এটা দেখে আমার মনে হলো যেন একদিন ঘুগনির জন্য বেশ ভালোই হবে। আর চর্বি খেতে এরকম কেউ আমরা খুব একটা পছন্দও করি না, মানে পছন্দ করলেও চলে না আর কি শরীরের জন্য। তো তাই এটাকে বেশ কুচি কুচি করে তারপরে এটা ঘুগনি দিয়ে বেশ ভালোই লাগবে অল্প করে একদিন। এখন আমি যেভাবে মাটন রান্না করি সেই একই প্রসেসেই রান্নাটা করব। হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আর অল্প একটু করে পরিমাণ মতো নুন দেব। তারপর আর কি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাটনটাকে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। জাস্ট অল্পক্ষণ সময়ই পাবো আজকে, কারণ অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে। আর ভাই তো টিফিন করেনি, তাই ওর খিদে পেয়ে যাবে। তো এই যে যতক্ষণ আর কি এইদিকে মশলাটা কষাচ্ছি, ততক্ষণই মাটনটা আর কি ম্যারিনেট হতে পারবে। আর এদিকে পোস্ত আমার হয়ে গেছে, তাই পোস্তটা দিয়ে জাস্ট একটু কাঁচা তেল দিয়ে এটা নামিয়ে নেব।
পোস্তটা নামিয়ে রেখে আমি এইদিকে কিন্তু মাটনটার জন্য পেঁয়াজ রসুন সমস্তটাই ও রেডি করে দিয়েছে। আজকে বললাম যে ও বাড়িতে থাকলে আমাকে এই দিকগুলো একদমই দেখতে হয় না, হাতে হাতে দুজনে মিলে করে নিই, তাড়াতাড়ি হয়ে যায়। আর যা ঠান্ডা পড়েছে না, আমাদের বাঁকুড়ায় তো এখন প্রচুর ঠান্ডা গো, 7-8 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে, এত ঠান্ডা পড়েছে। তো এই ঠান্ডার মধ্যে একটু মিলেঝুলে কাজ করে নিলেই বেশি ভালো হয়। এইদিকে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন ম্যারিনেট করা মাটনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট ফ্লেমটাকে এখন কমিয়ে কমিয়ে একটু কষিয়ে নিতে হবে। যতটা বেশি মাংসকে কষানো যাবে ততটাই কিন্তু মাংসের স্বাদ বাড়বে, জানো। ভাই বলছে, দিদি তুই এত সুন্দর রান্না কি করে করতে শিখলি বল। আর ওইদিকে ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে একটু চাটনি করছি। আমার ভাই চাটনি খেতে খুব ভালোবাসে। আর জানো, ভাই যখন আসে মায়ের কাছেও দেখেছি, বা মায়ের থেকেই এটা শেখা বলতে পারো, যে ও যা যা খেতে পছন্দ করে মা একটু একটু করে বানায়। তাই আমারও মনে হলো এখানে তো মা নেই, তাই আমি যখন রয়েছি ওর পছন্দের জিনিসগুলো একটু করে বানাই। আর ওর জামাইবাবু তো মানে প্রচণ্ড অস্থির হয়ে যায়, ভাই আসলে এই করো সেই করো, এই আর কি। মানে ভাই একটু খেতে পছন্দ করে, তবে সব কিছু না। মানে সবজি পাতি রান্না করে দিলে খাবে না, এই মাংস বলো বা চিকেনের বিভিন্ন রকম আইটেম, কিন্তু 1-2 দিনের মধ্যে কী বা বানিয়ে দেব। তাই এই যে বেশি করে মাটন এনেছিল, বানিয়ে রেখে দিলাম। রাত্রের দিকে অল্প একটু কিছু বানিয়ে নিলেই আর কি হয়ে যাবে। তো ব্যাস, এখন 1টা থেকে 2টো সিটি আর কি দিয়ে আমি রেডি করে নিয়েছি। এখন কুকারটাকে আর কি নামিয়ে রেখেছি, তারপর গ্যাসটাকে মুছে নিলাম, তাহলে কাজ এগিয়ে গেলেই হলো আর কি। আর কি বলো না, দেরিতে ঘুম থেকে উঠলে একটু চিন্তাই হতে থাকে যে কি করে কি সামাল দেব, কাজগুলো না করলেও নয়। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ওইদিকে সৃজনবাবুর খিদে পেয়ে গেছে, তাড়াহুড়ো করে ওকে ভাত দিয়ে এসেছি। এখন ঝোল ফুটতে না ফুটতেই কুকার থেকে নামিয়ে ওকে দিয়ে দিচ্ছি খাবার। আর তারপরে আমরা একটুখানি জল দিয়ে আর কি ফুটিয়ে নেব, ততক্ষণে ভাইয়েরও স্নান হয়ে যাবে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে কালকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি মোটিভেট করে। তো বন্ধুরা, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো।